আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে, এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছেন, শুধু দেখা আইসা না, জমিনে থাইকেও দেখতেন। আল্লাহর রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন। ওলামা একমত হবে, নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠে ফেলছেন, আবার নামায় ফেলছেন। জিজ্ঞাসা করছে, এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম, আগুনের গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল, ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি। হাতটাও কাছে চলে গেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছে, নিয়ে যায় না, এখন আসলেই খাবে, এখন নিয়ে যায় না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। আমরা বলবো এক গুচ্ছা কিয়ামত পর্যন্ত খাবো? তাইলে আমি প্রমাণ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন, 1.5-2 কেজি খেজুর হবে, কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে। উনি 36 বৎসরে 2000 মন দিছেন, আর নিজে আর পরিবার খাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, ওই দিন ওনার বরকতের থলি হারায় গেছে। আপনি তো চিনেন না আমাদের নবীজিকে, আমরা তো চিনি না নবীকে। উনি চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, জমিনে থাইকেও দেখতেন। যুবক সব জান্নাতে রাখা আছে। এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে, কিন্তু যুবক প্রস্তুত কতটুকু, আমরা প্রস্তুত কতটুকু, আমাদের মা বোনরা প্রস্তুত কতটুকু। প্রসাদনী তো চায়, কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুকু প্রস্তুত? যেই লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে। লেহেঙ্গা চিনেন? কি মেক্সি, মেক্সি 3 কিলোমিটার গের। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজন আলাদা উঠাবে কি করে? তো বলছে আলোর সুতা দিয়া বানাবে। না আল্লাহ পারে না? কারো দিলের যদি সন্দেহ থাকে, তাহলে ওকে দিয়া ওকে বুঝাই, তাহলে 1 ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে? 1 ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি করে? যদি আরো সন্দেহ থাকে, তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে 13 কোটি ক্যামেরা, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে?